অত্যন্ত যন্ত্রণার সংবাদ এবং অনেক বেশি যন্ত্রণার এই কারণে যে মণিপুর আজকে থেকে জ্বলছে না। মণিপুরের মানুষদের সমস্যা যেন অন্তহীন, তার শেষ হচ্ছে না। আজকের ঘটনা নয়, মণিপুরে যখনই কিছু ঘটে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ওখানকার মানুষজনেরা অত্যন্ত সক্রিয়, অত্যন্ত সচেতন। তারা যে স্তরেরই মানুষ হোক না কেন, অর্থের নিরিখে বা জীবনযাপনের নিরিখে, তারা উত্তাল হতে জানে, উত্তাল হয়েওছে রাজ্য সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বহুদিন ধরে। আমাদের তরুণী বয়স থেকেই আমরা জানি যে মণিপুর থেমে থাকে না, নিস্তেজ হয়ে থাকে না। আজকে যেটা বিশেষ করে দুঃখের বা কষ্টের বা যন্ত্রণার, সেটা হলো যে ওখানকার মানুষজনেদের মধ্যেই এক ধরনের সম্পর্কটা হাতে হাত মিলে কাজ করার সম্পর্ক নয়। সম্পর্কটা এমন তৈরি হয়েছে যে সম্পর্কটা ওদের নিজেদের ঐক্য রক্ষার জন্যে সংঘবদ্ধভাবে ওদের দাবি দেওয়া সরকারের থেকে মিটিয়ে নেওয়ার জন্যে ক্ষতিকারক। ফলে সেটা আমাকে দুর্ভাবনায় ফেলেছে যে কীভাবে এটা হলো, কেমন করে হলো। এবং সংশয় হচ্ছে যে এর পশ্চাতে দলীয় রাজনীতির পরিকল্পনা রয়েছে এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের ভূমিকা রয়েছে। আর কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা কিছুতেই ক্ষমা করা যায় না, সেটা হলো যে কোনো নিষ্পত্তি, কেন বারংবার মণিপুর উত্তাল হচ্ছে এ বিষয়ে তাদের উচিত ছিল নিষ্পত্তি করা। এই উত্তাল অবস্থা কী কারণে ঘটছে, কারণগুলো নির্ণয় করা এবং তার নিষ্পত্তি করা তাদের উচিত ছিল। কেন স্থানীয় মানুষ, মণিপুর এমনিতেই এমন একটি অঞ্চল, আমাদের ভারতীয় ভূখণ্ড এমন একটি বড় দেশ যার বিভিন্ন ভূখণ্ডের চেহারা, তার প্রাকৃতিক অবস্থান, তার মানুষজনের জনজাতি বা মানুষজনের জীবনযাপনের ধরন, খাদ্যাভ্যাস, রুজি রোজগারের সুযোগ সুবিধা ইত্যাদি বিভিন্ন দিক থেকে ভয়ঙ্কর কথাটা আমি এই জন্যই বললাম, অবিশ্বাস্যভাবে বলা যায় তফাৎ রয়েছে। সেগুলো সব কিছু নিয়েই ভারতবর্ষ। কোনো অঞ্চলের সঙ্গে, কোনো ভূখণ্ডের সঙ্গে আরেকটি ভূখণ্ডের হয়তো মিল খুঁজেই পাওয়া যাবে না। মণিপুরে এমনই। আর মণিপুরের আরেকটা দিকে আমাকে আকৃষ্ট করে, এখানকার মেয়েরা অত্যন্ত সচেতন। একটা সময় হয়েছিল, তোমরা তখন হয়তো জন্মাওনি মনে হচ্ছে আমার, যখন মণিপুরের মেয়েরা প্রতিবাদে সরব হয়ে, উলঙ্গ হয়ে প্রতিবাদে সামিল হয়েছিল, তাদের প্রতি নির্যাতনের প্রতিবাদে। সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় তারা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়েছিল, বিশাল খবর হয়েছিল। এখানকার মেয়েরা অত্যন্ত সক্রিয়, অত্যন্ত সজীব, সচেতন, তীব্রতা রয়েছে তাদের মধ্যে। এই সব দিক থেকে ভেবে এত সুন্দর একটি ভূখণ্ড আমাদের ভারতবর্ষের, সেটা বারংবার অশান্তির আগুন সেখানে জ্বলে ওঠে। কেন সরকার সেই আগুন নেভাতে পারে না? সরকারের প্রতি জনগণ আঙুল তুলুক, আমিও তুললাম। ব্যর্থ বললে কম বলা হয়। শুধু ব্যর্থ নয়, চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ক্ষমা করা যায়। ব্যর্থতার পশ্চাতে একটা সব ব্যাপার থাকে যে চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি, ব্যর্থতা মানে তাই। কিন্তু আমার এখানে তা মনে হয় না। মনে হয় যে আমি খুব রাজনৈতিকভাবে রাজনীতি বিশেষজ্ঞ মানুষ নই, কিন্তু দলীয় রাজনীতির যে ক্ষতিকারক দিক সেটা আমি জানি।
আমার মনে হয়েছে মণিপুর কোনো সময়ে কোনো দলীয় সরকারের রাজনীতির প্রভাবিত সরকারের সুনজর কাটতে পারেনি, বা তারা তাদের অসুবিধাগুলো দূর করার সদিচ্ছা কোনো সরকারের মধ্যেই দেখা যায়নি সেভাবে। মণিপুর যেন, আমি অন্তত দেখছি, মণিপুরের দিকে সরকারের সুরাহা করার মনোভাব কোনো সরকারের মধ্যে দেখা যায়নি। বরং এখন তো আমার খুব সংশয় হয় এই সমস্যাগুলো থাকুক, এবং এই সমস্যাগুলো নিয়ে হয়তো কোনো রাজনৈতিক দূরভিসন্ধি সিদ্ধ হতে পারে, সে কারণেই করা হচ্ছে। সেই দূরভিসন্ধি বোঝার মতন রাজনীতি বিদ্যা আমার নেই, কিন্তু সংশয়টা রয়েছে। কেন তা না হলে কেন ব্যাধির কারণ নির্ণয় করে নিরাময় করা হবে না? তাদের কাজ তো তাই, সরকারের উপর তো দায়িত্ব দেওয়া হয় সে কারণে যে যেখানে মানুষের মধ্যে দেখা দেবে সমস্যা, তারা কষ্টে রয়েছে, তাদের অসুবিধা হচ্ছে, সেগুলো দূর করার দায় নিয়েই তো সরকার গঠিত হয়। ব্যর্থতা বললে তাদেরকে আমার মনে হয় অনেকটা ছাড়পত্র দেওয়া হয়। ব্যর্থতা নয়, বরং হয়তো তারা এই রকম অবস্থা জিইয়ে রেখে কিছু রাজনৈতিক সুফল পেতে চাইছে, যেটা আমাদের কি সেটা আমার পক্ষে অতটা বলার মতো বিদ্যা আমার নেই, কিন্তু সেটাই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের।